গল্পের শুরুতেই আমরা আমাদের হিরোইন সুজিকে দেখতে পাই, যে কিনা টিচারের কথায় ওর এক ক্লাসমেটের সাথে দেখা করার জন্য যাচ্ছিল। কারণ ওর ক্লাসমেটের গ্রেডস অনেক কম থাকায় টিচার ওকে ওই ক্লাসমেটের সাথে কথা বলতে বলেছে। সুজি ওর সাথে কথা বলার জন্য ওর বাড়িতে আসলেও ছেলেটাও তো ওর সাথে কথা বলবে না বলে দরজা খোলে না। তো ওখান থেকে ফেরার সময় সুজি রাস্তার পাশে একটা বাড়ি থেকে একজন মহিলার গলা শুনতে পায়, যে কিনা তার ছেলেকে আচ্ছা রকম বকা দিচ্ছিল। তো এই মহিলার গলা শুনে সুজির নিজের মায়ের কথা মনে পড়লে ও জানালার সামনে এসে দাঁড়িয়ে ওই মহিলার কথাগুলো শুনতে থাকে। তো এখানে আমরা আমাদের হিরো চ্যানকে দেখতে পাই। চ্যান ওর মায়ের কাছে বকা খেতে খেতে সুজিকে ওদের জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওখানে আসে আর সুজিকে বলে, তুমি আমাকে তোমার ওই উইসেডে অ্যাড করে নাও, আর পরের বার আমার মা যখন আমাকে বকা দেবে আমি আগে থেকে জানালার বাইরে তোমার জন্য সিট অ্যারেঞ্জ করে দিব। তো এই শুনে সুজি স্যানকে সরি বলতেই যাবে, কিন্তু তার আগেই স্যান সুজির মুখের ওপর জানালাটা বন্ধ করে দেয়। ওদিকে চ্যানের মা কলেজের ইন্টার্স এক্সাম শেষ হয়ে যাওয়ার কারণে চ্যানকে বাড়ি যেতে বললেও চ্যান বলে কিছুদিনের মধ্যে আমি বিদেশ চলে যাব, তাই এই একটা মাসের জন্য আমি বাড়িতে গিয়ে কী বা করব। এটা শুনে ওর মা মনে করেছিল চ্যান হয়তো কোনো রিলেশনশিপে আছে। পরে স্যানের ফ্রেন্ড ইয়ানের সাথে দেখা করতে গেলে ওখানে আমরা জানতে পারি ওদের স্কুলের একটা মেয়ে যে কিনা চ্যানকে অনেক বেশি পছন্দ করত। সে ইয়ানকে ব্ল্যাকমেল করে চ্যানের অ্যাড্রেসটা নিয়ে নিয়েছিল। তো মেয়েটা যখন চ্যানের সাথে দেখা করতে আসে তখনই চ্যানের মা বাড়িতে এসেছিল, যে কারণে চ্যানের মা মনে করেছিল চ্যান হয়তো কোনো সম্পর্কে আছে। ওদিকে রাতের বেলা আমরা সুজিকে দেখতে পাই। সুজির ফ্রেন্ড সোই ওকে মেসেজ করে পরের দিন একটা ব্লগ শ্যুটের জন্য ওকে যেতে বলে। সে চইকে জিজ্ঞেস করে, এটা কি হতে পারে যে পৃথিবীর দুটো মানুষের ভয়েস একইবারে একই রকম হতে পারে? এই শুনে চই একটু অবাক হয়ে গেলে সুজি বলে, আমি গতকাল আমাদের ক্লাসমেটের সাথে দেখা করতে গিয়েছিলাম, তো তখনই আমি একজন আন্টির ভয়েস শুনেছি, যে কিনা পুরো আমার মায়ের মতোই কথা বলছিল। এই শুনে চই সুজিকে বলে, তুমি কেন তার সাথে দেখা করতে গিয়েছিলে? তো সুজি বলে দেয় ওর কাছে আমার একটা লাকি নেকলেস আছে, যেটা কিনা আমাকে ওর থেকে নিতেই হবে। পরের দিন আবারও চই আর সুজি মিলে ওদের ক্লাসমেটের বাসায় চলে আসে। তখনই নিচ থেকে চ্যান আর ইয়ান ওদের গলা শুনতে পায়। তো ওখানে সুজি ওদের ক্লাসমেটকে বলে, এরকম অনেকেই আছে যারা টপ করার পরেও দুই একটা সাবজেক্টে ফেল করে গেছে। তো নিচে দাঁড়িয়ে চ্যান আর ইয়ান এই কথাগুলো শুনে বুঝতে পারে সুজি হয়তো চ্যানের ব্যাপারেই বলছিল। তো তখনই চ্যান রেগে ইয়ানকে বলে, তুমি ওকে গিয়ে বলো আমি কোনো মেইন সাবজেক্টে ফেল করিনি, যে আমি ওর বয়ফ্রেন্ডের মতো ইউজলেস নই। অন্যদিকে সুজি ওদের ক্লাসমেটকে বলে, তুমি আমাকে একসময় অনেক হেল্প করেছো, তাই আমিও তোমাকে হেল্প করতে চাই। যদিও ওই ছেলেটা ওকে রুডভাবে বলে তুমি পাশ করে এবার ইউনিভার্সিটি চলে যাবে, তাই আমি তোমার কাছে কোনো হেল্প নিতে চাই না। তখন সুজি ছেলেটাকে বলে, তোমার যদি আমাকে এতটাই অপছন্দ তবে তুমি আমার নেকলেসটা ফিরিয়ে দাও। এই শুনে তো ওই ছেলেটা সুজির নেকলেসটা বাহিরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু নিচে গিয়ে ওরা কোথাও নেকলেসটা আর দেখতে পায় না। তখনই চই বলে, আমার মনে হয় তোমার নেকলেসটা ওই গাছের ডালে আটকে গেছে। ওদিকে ইয়ান চ্যানকে বলতে থাকে, তোমার এখনও বিদেশে যেতে 2 মাস বাকি আছে, তো তুমি চাইলে ওই মেয়েটাকে দেখতে পারো। কিন্তু চ্যান বলে, তুমি তো জানো আমার মা এসব একদমই পছন্দ করে না। তখনই ওদের দরজায় নক করলে তারা এসে দেখে সুজি এখানে দাঁড়িয়ে আছে। সুজি চ্যানকে বলে, ওই গাছের ডালে আমার নেকলেসটা আটকে গেছে, তাই ওটা পারতে আমার তোমাদের হেল্প দরকার। যদিও চ্যান ওকে হেল্প করতে চায় না, এমনটা বলে দরজা বন্ধ করেই দিচ্ছিল, কিন্তু ইয়ান চ্যানকে ধাক্কা মেরে বাহিরে বের করে দেয় আর বলে, আমি জানি তুমি এই কাজটা করতে পারবে। যে কারণে চ্যান এবার সুজি আর সোয়ের সাথে মিলে গাছের ডালে নেকলেসটা খোঁজার চেষ্টা করছিল। এর মধ্যে ইয়ান একটা স্টিক নিয়ে আসে। তো তখনই সোই ওই স্টিকটা নিয়ে নেকলেসটা খুঁজছিল। ইয়ান তো ওই নেকলেসটা দেখতে পায়, তো সুজি ওকে কিভাবে নেকলেসটা নেবে সেটাই বলছিল। তখনই চ্যান এক নজরে সুজিকে দেখছিল। তো ইয়ান নেকলেসটা ফেলে দিলে চ্যান সেটা ধরে নেয়। তো সুজি বলে, তোমরা আমাকে হেল্প করেছো, তাই আমি তোমাদের ডিনারে ইনভাইট করতে চাই। এটা শুনে চ্যান মানা করে দিলেও ইয়ান রাজি হয়ে যায়। চ্যান ইয়ানকে নিয়ে চলেই যাচ্ছিল। তখনই সুজি আবার ওর সামনে আসে। সুজি বলে, এই নেকলেসটা আমার মা আমাকে দিয়েছিল, যে কারণে এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো তুমি আমাকে এই নেকলেসটা পেরে দিয়ে হেল্প করেছো, তাই আমি তোমাকে ট্রিট দিতে চাই। সুজির এই কথা শুনে চ্যান এবার ডিনারে যেতে রাজি হয়ে যায়। যাওয়ার সময় চ্যান একটা মুভি দেখছিল। এটা দেখে সুজি বলে, এই ডিরেক্টরের মুভি আমারও অনেক ভালো লাগে, তুমি চাইলে আমরা একসাথে যেতে পারি। কিন্তু চ্যান বলে, নেকলেসটার জন্য একটা ট্রিটই যথেষ্ট।
পরে ডিনার করার সময় সুজি চ্যানকে ওর বার্থডের কথা জিজ্ঞেস করলে চ্যান বলে, বার্থডের থেকে তোমার বেশি ইম্পর্ট্যান্ট আমাদের নাম জানা। তো তখনই ইয়ান সুজিকে জিজ্ঞেস করে, তোমার নেকলেসটা ওই গাছে গেল কিভাবে? চই বলে, আসলে ওর বয়ফ্রেন্ড ওর থেকে কম নম্বর পেয়েছে। তো সুজি যখন ওর বয়ফ্রেন্ডের থেকে নেকলেসটা আনতে যায় তখনই ওর বয়ফ্রেন্ড রাগ করে সেটা ছুঁড়ে ফেলে দেয়। এই শুনে ইয়ান তো এবার সুজিকে উপদেশ দিতে থাকে, তোমার এরকম ছেলেদের পেছনে সময় নষ্ট করা উচিত না। তো তখনই চ্যানের কাছে মেসেজ আসলে চ্যান রেস্টুরেন্ট থেকে বাইরে চলে যায়। চ্যান পেমেন্ট করতেই যাচ্ছিল, তবে সুজি ওকে আটকে বলে, এই ডিনার ট্রিটটা আমার তরফ থেকে ছিল। পরে রাতের বেলা আমরা চ্যানকে অন্য একটা রেস্টুরেন্টের বাইরে বসে থাকতে দেখি। তো তখনই একটা বাচ্চা ওর বাবাকে নিয়ে সেখানে আসে, আরও বলতে থাকে চ্যান নাকি ওর জায়গা দখল করেছে। তো দূরে দাঁড়িয়ে সুজি এই সব কিছু দেখতে পেয়েছিল। বাচ্চাটা ওর বাবাকে বলে চ্যান নাকি ওকে মেরেওছে। তো তখনই সুজি ওখানে আসে আর ওই বাচ্চাটাকে বলে, চ্যান তোমাকে কোথায় মেরেছে? তো বাচ্চাটা নিজের পা দেখিয়ে দিলে সুজি বলে, যদি চ্যান তোমাকে মারতো তবে তোমার প্যান্টে ওর জুতোর দাগ থাকতো। তো সুজির এই কথাগুলো শুনে চ্যান ওখানে বসে হাসছিল। এর মধ্যেই একজন বয়স্ক লোক ওখানে আসে, যার হয়ে চ্যান এতক্ষণ এই জায়গাটা ধরে রেখেছিল, যে কারণে বাবাকে এবার ওনার ছেলের হয়ে সবার কাছে সরি বলতে হয়। এরপর চ্যান সুজিকে বলে, তুমি একটু আমার সাথে বেশিই করে ফেলছো। তো সুজি ওকে বলে, আমি তো ভাবলাম আমরা ফ্রেন্ড হয়ে গেছি, তাই আমি তোমাকে হেল্প করতে এসেছিলাম। পরে রাতের বেলা চ্যানের মা ওকে ফোন করে বলে, তোমার বিদেশের ইউনিভার্সিটি ফিক্সড হয়ে গেছে। এটা শুনে চ্যান বলে দেয়, তুমি যা করবে তাই হবে। তো মা চ্যানকে আরও কিছু বলতো, তার আগেই চ্যান ফোন রেখে দেয়। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখতে পাই, যেখানে চ্যানের বাবা মা একে অপরের সাথে কথা বলছিল। তো চ্যানের মা ওর বাবাকে বলে, তুমি কবে চ্যানকে এখান থেকে পাঠিয়ে দেবে? এতে তো বাবা বলে দেয় খুব তাড়াতাড়িও চলে যাবে। তো ওদের কথাগুলো শুনে আমরা বুঝতে পারি হতে পারে চ্যানকে ওর বাবা মা ওকে অ্যাডপ্ট করে এনেছিল। তো চ্যান এই কথাগুলো ভেবে অনেকটাই আপসেট হয়ে বাইরে বসেছিল। তখনই সুজি আবার ওখানে চলে আসে। তো চ্যান সুজিকে জিজ্ঞেস করে, তুমি তোমার দাদির জন্য সুইট পটেটো পাওনি? এতে সুজি না বললে চ্যান ওকে নিয়ে ওর জানাশোনা একটা দোকানের দিকে যায়। যদিও ওই দোকানটা বন্ধ হয়ে যাওয়ায় চ্যান বলে, আমার বাড়িতে কিছু সুইট পটেটো আছে, তুমি সেগুলোও নিতে পারো। তো এর মধ্যেই ওখানে বৃষ্টি নেমে গেলে ওরা দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, যেখানে সুজি বলে ওর মিষ্টি একদমই পছন্দ নয়। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সুজি একটা মোটর বাইক প্রতিযোগিতার জন্য গেলে তখনই ওর বাবা ওকে ফোন করে এমন কিছু জানায় যা শুনে সুজি তো অনেক বেশি শকড হয়ে গেছিল। এরপর সুজি চ্যানের সাথে ওর বাড়িতে চলে আসে। তখনই সুজি চ্যানকে উইসাইডে অ্যাড হওয়ার কথা বললে চ্যান বলে দেয় ওর নাকি অলরেডি ডেট হয়ে গেছে। কিন্তু সেই সময় ওর ফোন বেজে উঠলে চ্যান তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। রাতের বেলা সুজি ওর দাদির জন্য সুইট পটেটো নিয়ে আসলে ওর দাদি বলে, চই তোমার জন্য অপেক্ষা করছে। তো সুজি নিজের রুমে গিয়ে চইকে বলে, আমার মনে হয় চ্যান হয়তো ওর মায়ের অ্যাডপ্টেড চাইল্ড। তো চই পরের দিন ওকে চ্যানের বাড়ি যেতে বলে ও বলে, এটা সম্ভব নয়, আগে আমাকে চ্যানের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। যদিও আমার মনে হয় চ্যান হয়তো আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না, কারণ ও তো আমাকে উইসাইডে অ্যাডই করেনি। এটা শুনে চই বলে, চিন্তা করো না, ইয়ান আমাকে উইসাইডে অ্যাড করে নিয়েছে। অন্যদিকে আমরা চ্যান আর ইয়ানকে দেখি, ওরা দুজন খেলছিল। তখনই চ্যানের ভাই ওখানে আসে। সে ওকে বলে, মা আমাকে ফ্রেন্ডের সাথে হাইকিংয়ে যেতে দিচ্ছে না। এই শুনে চ্যান ওর ভাইকে বলে, ঠিক আছে, তুমি আমাকে 800 ইয়ান পাঠিয়ে দাও, আমি তোমার সাথে হাইকিংয়ে চলে যাব। অন্যদিকে সুজির বাবা ওকে বলে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে কোথাও ভ্যাকেশনে যেতে পারো। যদিও সুজি বলে না, যাবে না সে, ভ্যাকেশনে গিয়ে আমি আমার নিজের টাকা নষ্ট করব না। তো তখনই চই ওখানে আসে আর কানে কানে এমন কিছু বলে যে সুজি ওর বাবাকে বলে দেয় সে কালই চইয়ের সাথে ভ্যাকেশনে যাবে। পরের দিন আমরা সুজি আর চইকে দেখতে পাই চ্যান আর ইয়ান যেখানে গেছিল ওরাও ঠিক সেই জায়গায় পৌঁছে যায়। তবে সুজি তো আগে থেকেই ওই হোটেলের মালিককে অনেক ভালো মতো চিনত। তো কিছুক্ষণ পর চ্যানের ভাই ওখানে আসে আর ওই হোটেলের মালিক মিস্টার ফুকে বলে, এখানে যে পানি দেওয়া হচ্ছে আমি এটা খেতে পারবো না। এর মধ্যে চ্যান আর ইয়ান ওখানে পৌঁছালে ওরা তো সুজিকে দেখে অনেক অবাক হয়ে যায়। তো ইয়ান চ্যানকে বলে, কিছুদিন আগে চই আমাকে মেসেজ করেছিল, তো আমি এবার বুঝতে পেরেছি ওরা হয়তো প্ল্যান করেই এখানে এসেছে। তো তখনই সুজি চ্যানকে বলে, মিস্টার ফু আমার বাবার ফ্রেন্ড, তাই আমি চই এখানে ভ্যাকেশনের জন্য এসেছি। তো তোমার ফ্যামিলি সবাই এখানে পৌঁছে গেছে? এটা শুনে চ্যান অবাক হয়ে বলে, আমার ফ্যামিলির তো এখানে আসার কথা ছিল না। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি ইয়ান চইকে বলেছিল চ্যানের ফ্যামিলি নাকি ওখানে যাবে।
তো চ্যানের ফ্যামিলি বলতে ইয়ান ওর ভাইকে বুঝালেও চই ভেবে নেয় ওর পুরো ফ্যামিলি হয়তো এখানে আসবে, তাই সে সুজিকে ওখানে নিয়ে যায়। তো চ্যানের ভাইয়ের সেখানে পানি নিয়ে সমস্যা থাকায় সুজি বলে আমি পানি আনতে সাহায্য করব। কিন্তু সুজির কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকায় মিস্টার ফুকে ড্রাইভিং করতে দিতে চায় না। এটা শুনে চ্যান বলে আমার কাছে লাইসেন্স আছে। তো চ্যান আর সুজি পানি আনতে যাবে। এমন সময় চ্যানের ভাই মুখ ভাঙালে মিস্টার ফু রেগে গিয়ে বলে আমার কাছে গাড়ি নেই। তো তখনই সুজি চ্যানকে বলে তুমি আমাকে তোমার উইসার্ডে অ্যাড করে নাও, আমি পানি আনার ব্যবস্থা করে দেব। চ্যানের ভাই ওকে হাত ধরে নিয়ে যেতে যেতে বলে আমি তোমাকে এই জন্য এখানে নিয়ে আসিনি। অন্যদিকে চ্যান ইয়ানকে বলে তুমি চইকে উইসার্ডে মেসেজ করে বলো সুজিকে আমার সাথে দেখা করার জন্য। এই শুনে ইয়ান তো বলতে থাকে আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি ওর সাথে কথা বলো, কারণ ও তোমাকে লাইক করে। যদিও চ্যান বলে দেয় বেকার কথা বলো না তো, আমি যদি সুজির সাথে দেখা না করি তবে তো আমি পানি আনতে যেতে পারবো না। এরপর সুজি মিস্টার ফুয়ের থেকে গাড়ি নিয়ে চ্যানের সাথে পানি আনার জন্য চলে যায়। তো যাওয়ার পথে সুজি চ্যানকে ইমপ্রেস করার জন্য ওর ফেভারিট মুভি নিয়ে কথা বলছিল, কিন্তু এইসব কথা চ্যানের একদমই ভালো লাগে না। আরও সুজিকে বলে রাস্তা দেখতে আমাকে হেল্প করো, যে কারণে সুজি ওর ফোনের পাসওয়ার্ড জানতে চাইলে চ্যান ওর পাসওয়ার্ড বলে দেয়। তবে সুজি ওকে বলে এসব পাসওয়ার্ড না রেখে তোমার বার্থডে ডেট রাখা উচিত ছিল। এতে তো চ্যান বলে দেয় এটাই আমার বার্থডে। এরপর সুজি চইকে মেসেজ করে বলে আমি এমন কি করব যাতে চ্যান আমার প্রতি ইমপ্রেস হয়ে যায়। তো চই বলে আমার মনে হয় তুমি যদি ওর গার্লফ্রেন্ড হয়ে যাও তাহলে হয়তো তোমাকে ওর মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে। এই শুনে সুজি চ্যানকে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তো চ্যান না বললে তখনই ওই মেয়েটা ওকে মেসেজ করে যে কিনা চ্যানকে অনেক বেশি পছন্দ করতো। তো ওই মেসেজগুলো দেখে সুজি একটু অবাক হয়ে গেলে চ্যান বলে ও আমাকে মেসেজ করলেও ও আমার গার্লফ্রেন্ড নয়। এরপর সুজি চ্যানের ওয়ালপেপার দেখে বুঝতে পারে চ্যান বাস্কেটবল খেলতে অনেক পছন্দ করে। তো এটা দেখে সুজির মনে পড়ে যায় হাই স্কুলে থাকাকালীন ওদের স্কুলে একবার বাস্কেটবল প্রতিযোগিতা হচ্ছিল। তখনই কোচ ওকে একজনকে পানির বোতল পাস করতে বলে। সুজি ওই পানির বোতলটা পাস করার জন্য চ্যানের হাতেই দিয়েছিল। তবে চ্যান পানির বোতল অন্য কাউকে না দিয়ে নিজেই ওটা খেতে শুরু করেছিল। তো ওকে দেখে চ্যান বুঝতে পারে যে নিশ্চয়ই সুজি ওকে ইমপ্রেস করার জন্য এইসব করেছিল। পরে ওরা দুজন চ্যানের ভাইয়ের জন্য খাবার নিতে আসলে চ্যান ওকে জিজ্ঞেস করতেই যাবে তুমি কি আমাকে পছন্দ করো। তখনই কিছু বাচ্চারা ওখান দিয়ে যেতে গিয়ে সুজিকে ধাক্কা মারলে সুজি চ্যানের গায়ের ওপর পড়ে যায়, আর এতে তো চ্যান ওকে ধরে নেয়। আর সুজির ওই ক্লাসমেট ওদেরকে দেখে নিলে তো সুজি ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলে সে বলে আমি ভেবেছিলাম আমরা হয়তো রিলেশনে আছি, তবে আমি যেই ফেল করে গেছি তুমি আমাকে অন্য কোনো ছেলের জন্য ছেড়ে দিচ্ছ। সুজি বলে আমার সাথে ওর কোনো সম্পর্ক ছিল না, তবে তুমি যখন বন্ধুত্ব রাখতে চাও না তাহলে ঠিক আছে আমিও বন্ধুত্ব রাখবো না। এটা বলে ও সেখান থেকে চ্যানের কাছে চলে আসে। তো চ্যান সুজিকে ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে সুজি বলে ওদিকে সব কিছু ঠিক আছে। তো এই বলে সুজি চ্যানকে উইচ্যাটে অ্যাড করতে বলে। চ্যান মনে মনে ভাবে যার এইমাত্র ব্রেকআপ হলো সে কি করে আমাকে উইচ্যাটে অ্যাড করার জন্য জোর করতে পারে। খেতে খেতে সে চ্যানকে বলে তুমি আমাকে তোমার বাড়ি কবে নিয়ে যাচ্ছ? এটা শুনে চ্যান অবাক হয়ে যায় আর বলে তুমি একটু বেশি তাড়াহুড়ো করছো না? পরে চ্যান হোটেলে ফিরে আসলে ইয়ান ওর চার্জিং কেবলটা চাইছিল, কিন্তু চ্যান বলে ওটা সে সুজিকে দিয়েছে। তো চার্জিং কেবলের জন্য ও সুজিকে মেসেজ করলে সুজি বলে সে চার্জিং কেবলটা ভুলে রেস্টুরেন্টে ফেলে এসেছে আর সে নতুন একটা চার্জিং কেবল কিনে এনে চ্যানকে দিয়ে দেবে। এটা শুনে ইয়ান বলতে থাকে তার মানে ও নিশ্চয়ই তোমার সাথে আবার দেখা করার প্ল্যান করছে। আজ অবধি যে মেয়েরাই তোমাকে পছন্দ করেছে তুমি সবাইকে ইগনোর করেছো, যদিও সুজি এদের মধ্যে একজন, তাই তো তুমি ওকে দেখে বিরক্ত হচ্ছ। পরের দিন স্যালারিয়ান যখন ব্রেকফাস্ট করছে তখনই সুজি মিস্টার ফুকে নিয়ে ওখানে আসে। তো মিস্টার ফু চ্যানকে বলে তুমি আমার টি গার্ডেনের জন্য একটা শ্যুট করে দাও। তো চ্যান সুজিকে জিজ্ঞেস করে তুমি আমাকে কাজের অফার কেন দিলে? এখানে সুজি বলে আমি তোমাকে আগেই বলেছিলাম আমি তোমাকে হেল্প করতে চাই। এরপর ওরা সবাই মিলে মিস্টার ফু এর টি গার্ডেনের শ্যুটের জন্য পৌঁছে যায়, যেখানে চ্যান তো শুধুমাত্র সুজিরই ছবি তুলছিল। অন্যদিকে ইয়ানকে দেখা যায় ও চ্যানের ভাইকে নিয়ে একটা ড্রয়িং করতে গেলে ওখানে চ্যানের ভাই অনেক খারাপ একটা ড্রয়িং করে, যে কারণে ইয়ান এটা নিয়ে হাসাহাসি করলে চ্যানের ভাই অনেক বেশি রেগে যায়। ওদিকে ফটোশ্যুট করে ওরা যখন ফিরে আসছিল তখন চই দেখে চ্যান সুজির অনেকগুলো ছবি তুলেছে, তাই সে চ্যানকে বলে তুমি আমারও একটা ছবি তুলে দাও। এরপর সে ছবি তোলার জন্য পোজ দিলে তখনই উঠতে উঠতে একটা ড্রয়িং ওর পেছনে এসে পড়ে, যেটা কিনা চ্যানের ভাই ইয়ানের ওপর রেগে ছুঁড়ে মেরেছিল। তো ভাইকে এমনটা করতে দেখে চ্যান ইয়ানের কাছে সরি বলতে বলে, কিন্তু ওর ভাই সরি বলতে চায় না।
উল্টো বলে তুমি কখনোই আমার পরোয়া করো না। এটা বলে সে কাঁদতে শুরু করলে সুজি বলে ঠিক আছে, সরি বলার দরকার নেই। এরপর চই আর সুজি বলাবলি করছিল চ্যান হয়তো সত্যিই অ্যাডপ্টেড, কারণ চ্যান আর তার ভাইয়ের মধ্যে তেমন কোনো মিল নেই। অন্যদিকে চ্যান ওর মাকে ফোন করে ভাইয়ের ব্যাপারে বললে মা তো উল্টো ওকেই কথা শোনাচ্ছিল। এখানে চ্যান ওর মাকে বলে আর মাত্র 2 মাস আমাকে সহ্য করো, এরপর আমি তো চলেই যাব। এটা বলে চ্যান ফোন রেখে দিয়ে দেখে সুজি সেখানে দাঁড়িয়ে আছে আর ওদের সব কথা শুনে নিয়েছে। চ্যান রাগ করে সুজিকে কথা শুনিয়ে দেয়, কিন্তু সুজি বলে সে এসব ইচ্ছে করে করেনি। এরপর সুজি বলে তোমাকে দেখে আমার জেলাস হয়, কারণ তোমার মা আছে তোমাকে বকা দেওয়ার জন্য, কিন্তু আমার তো তাও নেই। এটা শুনে চ্যান বলে ওপরে ওপরে ফ্যামিলি দেখালেও বাস্তবে তারা তো ফ্যামিলিই নয়। আর এখানেই ফ্ল্যাশব্যাক থেকে আমরা দেখতে পাই ছোটোবেলায় চ্যান একদিন অনেক আপসেট হয়ে তার মাকে বলে তুমি আমাকে অরফানেজ থেকে কেন নিয়ে এসেছো, শুধুমাত্র ভাইয়ের ব্যাপারে হাইড করার জন্য? এই শুনে তার মা বলে যদি সেটাই হয় তাও কি তুমি আমাদের সাথে থাকতে চাও না? এতে তো চ্যান মায়ের সাথে থাকতে চায় এমনটা বললে তার মা তাকে তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে বলে। এরপর বড় হওয়ার পরে চ্যান একদিন তার মা বাবার সাথে ডিনারে আসে, যেখানে চ্যানের বাবা বন্ধুদের বলতে থাকে চ্যান পড়াশোনা কমপ্লিট করে ওদের কোম্পানিতে জয়েন করবে। তো চ্যান সবার সামনে কিছু না বললেও সবাই যখন ওয়াশরুমে চলে যায় তখনই চ্যান বলে সে তার বাবার কোম্পানিতে কখনোই জয়েন করতে চায় না, আর সে তো ওদের ফ্যামিলির সাথে থাকবেও না। যদি তারা বুড়ো হয়ে যায় তাহলে তার মা সব কিছুর খেয়াল রাখবে। এগুলো শুনে চ্যানের বাবা রেগে গিয়ে তাকে একটা চড় মারে। তো চ্যান যে অনেক কষ্টে আছে এটা বুঝতে পেরে সুজি চ্যানকে নিয়ে মোটর বাইকে করে ঘুরতে যায়। তারা দুজন পাহাড়ের একদম উঁচুতে চলে যায়। এখানে দাঁড়িয়ে সে চ্যানকে বলে তোমার মনে যত দুঃখ কষ্ট আছে সব কিছু এখানে ফেলে দাও। আর ফেরার সময় সে চ্যানের হাতে একটা পাতা দিয়ে বলে এই পাতাটা সবসময় গুড লাকের জন্য হয়, তাই আজ থেকে তোমারও গুড লাক হবে। এরপর সুজি রাতের বেলা চ্যানকে ওর সাথে ড্রিঙ্কস করার জন্য ইনভাইট করে। তো চ্যান মনে করে সুজি হয়তো ওকে প্রেমের বিষয়ে কিছু বলবে, তবে দেখা যায় রাতের বেলা ওখানে চই আর রিয়ানও এসেছে। এখানে সুজি চ্যানকে বলে আসলে আমি সবসময় তোমার মায়ের সাথে দেখা করার জন্যই তোমার কাছে এসেছিলাম, কারণ তোমার মায়ের কথা শুনে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। সুজির কথা শুনে চ্যান বলে তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ কেন করেছো? তো তখনই সই বলে দেয় এটা আসলে আমার ভুল, ও আসলে সুজির বয়ফ্রেন্ড নয়, তো তোমাদের সাথে বন্ধুত্ব করার জন্যই আমি এই মিথ্যাটা বলেছিলাম। তারপর সুজি চ্যানের মায়ের ব্যাপারে কিছু বলতে চায়, কিন্তু সই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলায় সুজি সইকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর রাতের বেলায় ইয়ান তো চ্যানের ওপর অনেক বেশি হাসাহাসি করছিল, কারণ ওরা মনে করেছিল সুজি হয়তো চ্যানকে পছন্দ করে, কিন্তু আসলে সুজি তো ওকে পছন্দই করে না। পরের দিন চ্যান সুজিকে মিস্টার ফুয়ের সাথে কথা বলতে দেখা যায়, যেখানে সুজি মিস্টার ফুকে বলে চ্যানের কাজ যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানকে আপনার অনেক বেশি পেমেন্ট করা উচিত। চ্যান বসে বসে ভাবে তুমি তো আমাকে পছন্দ করো না, তাহলে তুমি আমার কথা চিন্তা করছো কেন? এরপরে চ্যান ওর মাকে ফোন করে সুজির সাথে দেখা করার ব্যাপারে বলতেই যাবে, কিন্তু ওর মা তো ওর কথা না শুনে ফোন কেটে দেয়। তো চ্যান বসে ভিডিও এডিট করার সময় সুজির ছবিগুলো দেখছিল। চ্যানের ভাই তার রুমে আসলে চ্যান তাড়াতাড়ি করে সুজির ছবি সরিয়ে দেয়। এরপর সেখানে ইয়ানও চলে আসে। চ্যানের ভাই ওকে দেখায় বাইরে জঙ্গলি মশাদের কামড়ে ওর হাতে র্যাশেস বেরিয়েছে। সে চ্যানকে তার জন্য ঔষধ আনতে বলে। এতে চ্যান বলে ঠিক আছে, কিন্তু একটু পর ওর ভাই জিজ্ঞেস করে তুমি কি ওই সুন্দরী মেয়েটার থেকে ওষুধ আনবে? আমি জানি ওই মেয়েরা তোমাকে পছন্দ করে। এটা শুনে চ্যান রেগে যায়, কারণ সে মনে করে নিশ্চয়ই ইয়ানোকে এসব শিখিয়েছে। তখনই ও বলে আরে চ্যান আমাকে কিছু বলেনি। এরপর চ্যান সুজিকে মেসেজ করে ওর ভাইয়ের জন্য ঔষধ আনতে বলে। তো চ্যান অ্যাকোরিয়ামের উল্টো দিক থেকে সুজিকে এক নজরে দেখতেই থাকে। এর মধ্যে সুজি চ্যান সেখানে এসেছে বুঝতে পারলে সে রাতের বেলা তাকে ডিনারের কথা বলে। তো ওখানে সুজি ড্রিঙ্কস অর্ডার করতে গেলে চ্যান বলে ওর একদমই ড্রিঙ্কস পছন্দ না, তাই সে সুজিকে লেমন জুস অর্ডার করতে বলে। এটা শুনে সুজির ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় ও যখন কোল্ড ড্রিঙ্কস খেতে চাইতো ওর মা ওকে বকা দিয়ে ওই লেমন জুস জোর করে খাওয়াতো। সুজির মুখ দেখে চ্যান বুঝতে পারে সুজির লেমন জুস একদমই পছন্দ নয়। এরপর খাবার চলে আসলে ওরা দুজন একসাথে ডিনার করছিল। তো চ্যান সুজিকে বলে তোমার কৃষি নিয়ে পড়াশোনা করা উচিত, কারণ তুমি কৃষি নিয়ে পড়াশোনা করলে অনেক বেশি এগোতে পারবে। এটা শুনে সুজিও বেশ খুশি হয়ে যায়। এরপর একদিন ওরা চারজন মিলে তারা ছুটে যাওয়া দেখার জন্য ওই উঁচু স্থানে চলে যায়। এখানে তারা ছুটে যাওয়া শুরু হলে ওরা সবাই উইশ করতে থাকে, কিন্তু চ্যান এসব কিছু বিশ্বাস করতো না, তাই সে কোনো উইশও করে না। তবে ফটোশ্যুটের সময় ও তারার ছবি তোলা বাদ দিয়ে শুধুমাত্র সুজিরই ছবি তোলে। পরে সুজি যখন ওই ছবিগুলো দেখতে পায় সে চ্যানকে ওই ছবির ব্যাপারে জিজ্ঞেস করলে চ্যান বলে আমার শখ হচ্ছে ছবি তোলা,
এটা নিয়ে ভাববার কিছু নেই। এর মধ্যে চই আর ইয়ান অন্য জায়গায় ঘুরতে গেলে ওখানে আবারও তারা ছুটে যাচ্ছিল। তো এবার স্যান ওই ছুটে যাওয়া তারার ছবি তুলে সুজিকে দেখালে তার তো এই ছবিগুলো দেখে অনেক ভালো লাগে। পরে রাতের বেলা ওরা হোটেলে ফিরে আসলে তখনই স্যান ইয়ানকে বলে, আমার মনে হয় সুজি আমাকে পছন্দ করে। তো ইয়ান বলে দেয়, তোমরা কাপল হলে বেস্ট কাপল হবে। কিন্তু চ্যান বলে, কিছুদিন পরেই আমি এখান থেকে চলে যাব, তাই এখন আমার রিলেশনে যাওয়ার কোনো মানে হয় না। এমনিতেও বিদেশ থেকে ফিরে আসতে আসতে আমার গার্লফ্রেন্ডের বিয়েই হয়ে যাবে। এটা শুনে ইয়ান বলে, তোমার স্বপ্ন দেখা উচিত না, কারণ সুজি তো তোমাকে পছন্দই করে না। তারপর রাতের বেলা চ্যান যখন ডিনার করতে যায় তখন তার সাথে সুজির দেখা হয়ে যায় আর দুজন একসাথে ডিনার করতে বসে। তো ডিনারের পর সুজি আর চ্যান রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় একজন স্টাফ তাদের একটা ছাতা দিয়ে দেয়, কারণ বাইরে তখন বৃষ্টি পড়ছিল। তো চ্যান সুজিকে জিজ্ঞেস করে, তোমার কেমন ছেলে পছন্দ, তাহলে আমি সেরকম হওয়ার প্র্যাকটিস করব। কিন্তু সুজি বলে দেয়, তুমি আমার বয়ফ্রেন্ড না, আর কখনো হবেও না, তাই তোমার সেটা জেনে লাভ নেই। পরের দিন চ্যানের মা ওকে ওনার সাথে লাঞ্চে ডাকে। তো সে সেখানে এসে দেখে মা ওনার ফ্রেন্ড আর তার মেয়েকে চ্যানের সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছে। কিন্তু চ্যানের তো এসব একদমই পছন্দ হয় না। অন্যদিকে সুজি ওর বাবার সাথে কথা বলছিল, যেখানে ওর বাবা ওকে অনেক বকা দেয়, কারণ সুজি নাকি আগের দিন শাওয়ার নেয়নি। তো এই শুনে সুজি বুঝতে পেরে যায় নিশ্চয়ই সই তার বাবাকে এই খবরটা দিয়েছে, যে কারণে সুজি তাড়াতাড়ি করে ওর বাবার ফোন রেখে সইয়ের ওখানে চলে যায় আর সইকে জিজ্ঞেস করে, তুমি বাবাকে কেন এসব বলেছো। তো সই তখন ইয়ানের সাথে কথা বলছিল, তাই সই সুজিকে চুপ করতে বলে আর ইয়ানের ফোনটা স্পিকারে দেয়। এরপর সে চ্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে ইয়ান বলে চ্যান নাকি আজকে ব্লাইন্ড ডেটে গেছে। তো এটা শুনে সুজির কেমন যেন একটু খারাপ লাগছিল। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই, ও যখন ওর মায়ের আনা ওই ব্লাইন্ড ডেটের মেয়েটার সাথে বাইরে যাচ্ছিল তখনই ওই মেয়েটা বলে ওর বয়ফ্রেন্ড আছে, তাই ও চ্যানের সাথে সম্পর্কে যেতে পারবে না, শুধুমাত্র ওর মায়ের কথা রাখতেই ও এখানে এসেছে। এই শুনে চ্যান মেয়েটাকে কিছু না বললেও সে তো মনে মনে বেশ খুশি হয়ে যায়। এরপর মেয়েটার বয়ফ্রেন্ড ওকে নিতে আসলে ওদের দুজনকে দেখে চ্যানের সুজির কথা মনে পড়ে যায়। অন্যদিকে ইয়ান, সুজি, সই মিলে একটা রেস্টুরেন্টে বসেছিল আর ওখানেই ওরা তাদের এক ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে দেখে, যে কিনা অন্য একটা মেয়ের সাথে এখানে এসে ফ্লার্ট করছে। এই দেখে আড়াল থেকে ওরা তাদের ছবি তুলে তাদের ফ্রেন্ডকে পাঠিয়ে দেয়। মেয়েটা ওর বয়ফ্রেন্ডকে ফোন করলে সে ওখানে থাকা মেয়েটাকে বলে ওর কাজিন নাকি ফোন করেছে। এই বলে ও বাহিরে গিয়ে কথা বলছিল, কিন্তু তখনই ওই মেয়েটা তার কাছে চলে যায় আর ফোনটা নিয়ে বুঝতে পারে ছেলেটা ওর সাথে চিট করছে, যে কারণে মেয়েটা তো রেগে ওখান থেকে চলে যায়। তবে তখনই ছেলেটা সুজি আর চইকে দেখে বুঝতে পারে চই হয়তো এই কাজটা করেছে, তাই সে ওদের কিছু বলার জন্য ভেতরে আসে। তবে ওরা নিজেদের মুখ লুকানোর জন্য এইভাবে বসেছিল। তারপরও ছেলেটা ওদেরকে চিনতে পেরে যায় আর সে তো চইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। এটা দেখে ইয়ান চইয়ের সামনে এসে দাঁড়ায় আর বলে, তুমি যদি ওকে কিছু করেছো তাহলে তোমার খবর আছে। এদিকে চ্যান ওর বাবার সাথে বাড়িতে যায়, কিন্তু ওর বাবা চ্যানের সাথে ঠিকমতো কথাই বলে না। এরপর চ্যান যখন খাবার খাচ্ছিল তখনই ওর মা বলে চ্যানকে ওরা স্পেনে পাঠাবে, কিন্তু এটা নিয়ে চ্যানের কোনো মাতামাতি নেই। পরে চ্যান বাইরে বেরোলে ও সেই জায়গায় যায় যেখানে আগের দিন সুজির সাথে গিয়েছিল। তো এখানে এসে চ্যানের আবারও সুজির কথা মনে পড়লে সে ইয়ানকে ফোন করে সুজির ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়ান বলে ওরা সবাই নাকি একসাথে এখনও মজা করছে। এরপর ইয়ান সুজির একটা ছবি পাঠিয়ে দিলে চ্যান তো সুজির ছবিটা দেখে ব্লাশ করতে থাকে। তো সে সুজিকে ফোন করে বলে, আমি তোমার সাথে মুভি দেখতে যেতে চাই। এতে সুজিও রাজি হয়ে যায়। এরপর চ্যান মুভি দেখার জন্য একটা প্রাইভেট জায়গা বুক করে নেয় আর রাতের বেলা সুজিকে নিয়ে ওই জায়গায় মুভি দেখতে যায়। তো এখানে রিমোটটা নিতে গিয়ে ওদের একে অপরের হাত টাচ হয়ে গেলে দুজনেই অনেক লজ্জা পায়। এরপর চ্যানের আনা ড্রিঙ্ক খেলে সুজির তো এটা অনেক ভালো লাগে। মুভি দেখতে দেখতে চ্যান ঘুমিয়ে পড়ে। সুজির ড্রিঙ্ক শেষ হওয়ায় সে চ্যানের বোতল থেকে নিতে গেলে সে চ্যানের আরও বেশি কাছাকাছি চলে আসে। এমন সময় চ্যান চোখ খুলে তাকালে সুজিকে তার সামনে দেখে সে আরও লজ্জা পেয়ে যায়। পরের দিন ব্রেকফাস্ট করার সময় সুজির বাবা তাকে একটা কার্ড দেয় আর বলে, তুমি তোমার কলেজের খরচের জন্য এটা ব্যবহার করতে পারো। এটা দেখে সুজি খুব খুশি হয়ে যায়। এরপর চ্যান ফ্রিজ থেকে ড্রিঙ্ক নিতে গেলে ড্রিঙ্কটা দেখে তার আগের দিন রাতে সুজির কাছাকাছি আসার কথা মনে পড়ে যায়, তাই সে অন্য সব ড্রিঙ্ক বাদ দিয়ে আবারও ওই ড্রিঙ্কটাই খেয়ে নেয়। এরপর চ্যান ইয়ানকে বলে, আমি মনে হয় সুজিকে অনেক বেশি পছন্দ করি, কারণ আমার সবসময় ওর কথা মনে পড়ছে। কিন্তু চ্যান তো খুব তাড়াতাড়ি বিদেশে চলে যাবে, এটা ভেবে তার অনেক খারাপ লাগতে থাকে, তাই সে চাইলেও সুজির সাথে কোনো রিলেশনে যেতে পারবে না। অন্যদিকে সুজি আর সই তাদের কলেজকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছিল। তখন সুজি চ্যানকে মেসেজ করে বাইরে ঘুরতে যাবে কিনা এটা জিজ্ঞেস করে। এদিকে চ্যান বাস্কেটবল খেলে রেস্ট নিচ্ছিল। চ্যান সুজিকেও মেসেজ করে মানা করে দেয়।
এ সময় একটা মেয়ে এসে চ্যানের অটোগ্রাফ চাইলে চ্যান তাকে অটোগ্রাফ দিয়ে দেয়। তো মেয়েটা ওর প্রোফাইলে চ্যানের অটোগ্রাফ দেওয়া ছবিটা আপলোড করে। এরপর সই আবার ওই ছবিটা দেখতে পায়। সে সুজিকে ওই ছবিটা দেখিয়ে বলে চ্যানের আশেপাশে অনেক মেয়েরাই ঘোরাঘুরি করে। এটা শুনে সুজির একটু খারাপ লাগে। সই সুজিকে দেখে বুঝে যায় সে হয়তো চ্যানকে পছন্দ করতে শুরু করেছে। ওদিকে চ্যান আর ইয়ান যখন যাবে তখনই ওরা সুজির ওই ফ্রেন্ডটাকে দেখতে পায়। ওই ছেলেটাকে দেখে চ্যান তো রেগে যায়। এরপর ছেলেটা নিজে থেকে চ্যানের সাথে বাস্কেটবল খেলার জন্য চলে আসে। ছেলেটা যখন দেখে সে চ্যানের কাছে হেরে যাচ্ছে তখনই সে ইচ্ছা করেই চ্যানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যাতে করে চ্যান আর জিততে না পারে। রাতের বেলা সুজি তার বাবাকে বলে, আমার একটা ফ্রেন্ড আছে যে কিনা নিজের ফ্যামিলির কাছে বড় হয়নি, তাই সে কাউকে সেরকমভাবে বিশ্বাস করতে চায় না। সুজির বাবা বলে এটা তার মেন্টাল ডিসঅর্ডার রোগ। যদি সে কারোর ভালোবাসা পায় তাহলে সে ঠিক হয়ে যেতে পারে। পরের দিন সুজির বাবা ওনার কলিগকে বলে সুজি হয়তো কাউকে পছন্দ করে। এটা বলে তিনি সুজির ছবি তাকে দেখান। ছবিতে তারা চ্যানের নাম দেখে বুঝতে পারে হয়তো সুজি এই ছেলেকেই পছন্দ করে। তাই সুজির বাবা বলে যে করেই হোক এই ফটোগ্রাফার ছেলেকে খুঁজে বের করতে হবে, তাহলে সব কিছু ক্লিয়ার হবে। এরপর চ্যান ডক্টর দেখানোর জন্য সুজির বাবার কাছেই আসে। এখানে চ্যানের নাম শুনেই সুজির বাবা বুঝতে পেরে যায় এই ছেলেই তো সুজির ছবিগুলো তুলে দিয়েছিল। তো সুজির বাবা চ্যানকে কিছু টেস্ট করানোর জন্য পাঠায়। তারপর চ্যান টেস্টের স্যাম্পল নিয়ে আসলে সুজির বাবা ওকে প্ল্যান বানিয়ে বলে, আমার মনে হয় তোমার এখন কোনো রিলেশনে না যাওয়াই ভালো। এটা শুনে চ্যান তো অবাক হয়ে ভাবে এই ডক্টর আমাকে রিলেশনে যেতে নিষেধ করছে কেন। তাই কি আর করার, ডক্টরের থেকে পরামর্শ নিয়ে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সুজির বাবার কলিগ সেখানে আসলে তিনি বলেন, এই সেই ছেলে যে আমার মেয়ের পিছনে পড়ে আছে। ওই ডক্টর বলেন, আচ্ছা তাহলে তো তাকে সাহায্য করতে হয়। অন্যদিকে সুজি আর সই ওদের কলেজের একটা ভিডিও বানানোর জন্য একজন ফটোগ্রাফারকে হায়ার করে আর তাকে নিয়ে বেরিয়ে পড়ে। তো এই ফটোগ্রাফারের সাজেশনে তারা একটা রেস্টুরেন্টে আসলে এখানে তাদের একটা জায়ান্ট বার্গার খেতে দেওয়া হয়। কিন্তু ওই বার্গারের টেস্ট এতটাই খারাপ ছিল যে তারা সেটা খেতেই পারে না। এরপর তারা সবাই যখন বসেছিল তখনই চ্যান সুজিকে মেসেজ করে ওকে ওর সাথে দেখা করতে বলে। তো সুজি চ্যানের সাথে দেখা করার জন্য আসলে চ্যান ওদের ভিডিওর ব্যাপারে কথা বলছিল। সুজি বলে, তুমি তো ব্যস্ত ছিলে তাই তোমাকে ডাকিনি, তা না হলে আমি তোমাকেই সাথে নিয়ে যেতাম, যদিও তোমাকে পে করার মতো টাকা আমার ছিল না। এই শুনে চ্যান ওকে ওর ভিডিওর জন্য বেস্ট অফ লাক বলে। এরপর চ্যান একটা রেসিং কম্পিটিশনে শ্যুট করার জন্য চলে আসে। এখানে তার একজন রেসারের সাথে ভালো বন্ধুত্ব ছিল। চ্যান তাকে জিজ্ঞেস করে, যদি কোনো মেয়ে সবসময় তোমার সাথে খাবার খেতে গিয়ে নিজের বিল নিজেই পে করে তবে তোমার কি বোঝা উচিত। এতে তো ওই ছেলেটা বলে দেয় তার মানে ওই মেয়েটা তোমার প্রতি ইন্টারেস্টেড নয়। এটা শুনে তো চ্যানের অনেক বেশি খারাপ লাগে, কারণ সুজি যখনই ওর সাথে খাবার খেতে গিয়েছিল তখনই সে নিজের বিল নিজেই পে করেছিল, এমনকি মুভি দেখার পরও সেই বিলটা পে করেছিল। তো সেখানে একজন রেসার অন্য একজন ফটোগ্রাফারের সাথে খারাপ ব্যবহার করছিল, যা দেখে চ্যান তাকে বলে, তুমি এমনটা করতে পারো না। এতে সে রেগে গিয়ে চ্যানের সাথেই বাজে ব্যবহার করে। তবে চ্যান অনেক ভালো ছবি তুলেছিল, যে কারণে বাকি সবাই চ্যানের অনেক প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ পর সুজি চ্যানকে মেসেজ করে পরের দিন ওদের সাথে লাঞ্চ করতে আসতে বলে। তো চ্যানও লাঞ্চের জন্য রাজি হয়ে যায়। পরের দিন গেলে চ্যান আগে থেকেই সুজি আর সইয়ের জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে সুজি আর সই যে ফটোগ্রাফারকে ভাড়া করেছিল সেও ওখানে আসে। আর সে তো চ্যানকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ সে চ্যানের অনেক বড় একজন ফ্যান ছিল। তারা সবাই লাঞ্চ করতেই যাবে, কিন্তু তার আগেই চ্যানের ওই রেসার বন্ধু সেখানে আসে। আর সে চ্যানকে আবারও ওদের সাথে ফটোশ্যুটের জন্য যেতে বলে, কারণ ওখানে নাকি কিছু সমস্যা হয়েছে, যে কারণে এবার ওরা সবাই মিলে ওই জায়গায় চলে আসে। তো চ্যান নিজের কাজে গেলে ওরা তিনজন লাঞ্চের ব্যবস্থা করে। এরপর চ্যান কাজ শেষ করে ওখানে আসলে সুজি চ্যানকে ওদের সাথে খাবার খেতে বলে, কিন্তু ওদের সাথে আসা ওই ফটোগ্রাফার আবারও চ্যানকে বিরক্ত করতে গেলে এটা দেখে চই তাকে নিয়ে বাহিরে বেরিয়ে যায়। এরপর সুজি আর চ্যান একসাথে খাবার খাচ্ছিল, তখনই চ্যান হঠাৎ করে দরজা বন্ধ করে দেয়। আর এখানে সে সুজিকে বলে, আমি জানতে চাই তুমি আমার সাথে কোথাও গেলে কেন তুমি আগে বিল পে করো। এতে তো সুজি বলে দেয়, কারণ আমি জানি তুমি এখনও ভালো জব করছো না, তো দুজনের বিল দিতে তোমার কোনো যাতে প্রবলেম না হয় তাই আমি তোমাকে হেল্প করি। এটা শুনে চ্যান আর কিছুই বলতে পারে না। এরপর সই এসে সুজিকে বলে, তোমার জন্য একটা গুড নিউজ আছে। এটা বলে সে সুজিকে নিয়ে রিসিপশনের ওখানে নিয়ে যায়। এখানে এসে সুজি জানতে পারে এই রেসিং কম্পিটিশনে মেয়েরাও নাকি নাম দিতে পারবে। এটা শুনে সুজি খুব খুশি হয়ে সে তার নাম লিখিয়ে দেয়। এরপর চ্যানের কাছে ফোন আসে, ওর এক বন্ধুর বোন বাইরে অপেক্ষা করছে, তাই চ্যান যেন তার পরিবর্তে ওর বোনকে রিসিভ করে। তো চ্যান বাহিরে গেলে ওই মেয়েটা চ্যানের সাথে চলে আসে। এখানে মেয়েটা চ্যানকে দেখে অনেক ন্যাকামি করছিল, কিন্তু চ্যান আবার ওকে বেশি পাত্তা দেয় না। অন্যদিকে সুজি আর সই যখন ফিরছিল
তখন তারা ওই রেসারকে চ্যানকে নিয়ে খারাপ কথা বলতে শুনে। এটা শুনে সুজির ওই ফটোগ্রাফার প্রতিবাদ করলে সে তো তার সাথেও বাজে ব্যবহার করে। তখনই সুজি ওখানে এসে বলে, আমি তোমার সাথে রেস করতে চাই, যদি তুমি রেসে হেরে যাও তাহলে তোমাকে চ্যানকে সরি বলতে হবে। তো একটা মেয়ে ওকে চ্যালেঞ্জ করেছে, এটাতে তার মেল ইগো আরও বেশি হার্ড হয়ে যায়। তাই সে বলে যদি সে সুজিকে হারাতে পারে তবে সুজিকেও তাকে কিস করতে হবে। এটা শুনে সুজি অবাক হলেও পরে সে ডিল করতে রাজি হয়ে যায়। এরপর ওই ন্যাকা মেয়েটা আইসক্রিম খেতে চাইলে চ্যান ওকে নিয়ে আইসক্রিম কিনতে আসে। তখন সে সুজির জন্য আইসক্রিম কিনছিল। এমন সময় ওর রেসার ফ্রেন্ড ওকে ফোন করে জানায় সুজি একটা ছেলের সাথে রেসিং করার জন্য মাঠে গিয়েছে। এটা শুনে চ্যান তাড়াতাড়ি করে রেসিংয়ের ওখানে চলে আসে, কিন্তু ততক্ষণে রেসিং শুরু হয়ে গেছে। তো চ্যান আগে থেকেই জানতো ওই ছেলেটা একদমই ভালো না, তাই সে ভাবে রেস চলাকালীন সে সুজির ক্ষতিও করতে পারে। একটু পর দেখা যায় চ্যানের চিন্তার বিষয়টা ফলে যায়। ছেলেটা ইচ্ছাকৃতভাবে সুজির সাথে অ্যাক্সিডেন্ট করে, যা থেকে সবাই হতবাক হয়ে যায়। সুজি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে চ্যান দৌড়ে ওর কাছে চলে যায়। সুজি পায়ে ব্যথা পাওয়ায় সে তাকে পিঠে করে ড্রেসিং রুমে নিয়ে যায়। এরপর সে সুজির পায়ে মলম লাগিয়ে দেয়। এটা দেখে সুজির অনেক ভালো লাগে। তো তখনই চ্যান সুজিকে জিজ্ঞেস করে, তুমি কেন ওর সাথে কম্পিটিশনে গিয়েছিলে? কিন্তু সুজি এখানে সত্যি কথা বলে না। সে বলে, আমার কম্পিটিশন করতে ভালো লাগে, তাই আমি কম্পিটিশনে গিয়েছিলাম। এটা শুনে চ্যান সুজিকে একটু বকা দেয়। কিছুক্ষণ পর চ্যানের ফ্রেন্ডের বোন ওখানে আসে আর সুজিকে ওই আইসক্রিমটা দিয়ে যায়, যেটা চ্যান সুজির জন্যই কিনেছিল। তো এই আইসক্রিমটা পেয়ে সুজি তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর চ্যান ওখান থেকে বাহিরে গেলে তখনই সুজিদের সাথে আসা ওই ফটোগ্রাফার আবারও তার সাথে ছবি তুলতে আসে, কারণ সে ছিল চ্যানের অনেক বড় একজন ফ্যান। তখনই ওই রিসার্চ ছেলেটি ওখানে এসে চ্যানের কাছে সরি বলে। এই দেখে চ্যান অনেকটাই অবাক হয়ে যায় যে ছেলেটা হঠাৎ করে তাকে সরি কেন বলছে। তখনই ওই ফটোগ্রাফার চ্যানকে বলে যে সুজি এই জন্যই ওর সাথে প্রতিযোগিতায় গিয়েছিল, কারণ সে তোমার নামে বাজে কথা বলেছিল, যেটা সুজির একদমই পছন্দ হয়নি। তাই সুজি ওর সাথে চ্যালেঞ্জ করে প্রতিযোগিতায় নামে, আর সে হেরে যাওয়ার কারণে তোমার কাছে সরি বলতে এসেছিল। সুজি যে ওর জন্য এত কিছু করেছে এটা জানতে পেরে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর চ্যান সুজিকে ফোন করে আর ওর পাশে থাকার জন্য থ্যাংক ইউ বলে। সুজি বলে, এটা তো কিছুই না, কেউ তোমার ব্যাপারে খারাপ কথা বললে আমার অনেক বেশি রাগ হয়। তো সুজির এই কথা শুনে চ্যান একটু ইমোশনাল হয়ে যায়। পরে চ্যান রুমে আসলে সে দেখে ওই রেসারের বন্ধুগুলো রুমের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এটা দেখে সে তাড়াতাড়ি ওই জিনিসগুলো তুলতে থাকে। যদিও সুজি যে তার পাশে দাঁড়িয়েছে এই ভেবে সে তো অনেক বেশি খুশি ছিল। এজন্য সে অনলাইনে সুজিকে নিয়ে পোস্ট করে। ওদিকে সুজি ওই পোস্টটা দেখতে পায়, যেটা দেখে সুজিও ব্লাশ করতে থাকে। পরের দিন সুজি চইকে নিয়ে অন্য একটা শহরে যায়, কারণ ওদের ভার্সিটির কিছু কাজ ছিল। তারা যখন হোটেলে চেকিং করছিল সেখানে জিয়ান নামের মেয়েটাকে দেখা যায়, যে কিনা চ্যানকে অনেক পছন্দ করত। তো সে অনেক বেশি ফেমাস হওয়ায় লোকজন ওর আশেপাশে ঘুরতে থাকে। এটা দেখে চই আর সুজি তো বেশ অবাক হয়। তো কিছুক্ষণ পর আমরা সেখানে চ্যানকেও দেখি, সেও ওই হোটেলে ফটোগ্রাফির জন্য এসেছিল। তো হঠাৎই হোটেলে ঢোকার সময় সুজির সাথে চ্যানের দেখা হয়ে গেলে চ্যান সুজির হাত ধরে নেয়। হঠাৎ করে কেউ তার হাত ধরায় সে বেশ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর দেখে এটা তো চ্যানই ছিল, সে তার হাত ধরে নিয়েছে। চ্যানকে দেখে সুজি খুশি হয়ে যায়। তখনই চ্যান সুজিকে বলে, আমি তোমার জন্য মেডিসিন এনেছি। আসলে সে আগে থেকেই জানতো সুজি এই হোটেলেই আসে। এরপর চ্যান সুজিকে নিয়ে রুমে যাচ্ছিল। তখনই একটা লোক তাদেরকে এভাবে যেতে দেখে ভাবে হয়তো তারা এখানে রোমান্স করার জন্য এসেছে। সাথে লোকটা চ্যানের ব্যাগটাও ফলো করতে থাকে। চ্যান সুজিকে মেডিসিন দিলে সুজি বলে তার পা এখন ঠিক আছে। তারপরও চ্যান তাকে মেডিসিনগুলো ধরিয়ে দেয়। সুজি আর চ্যান গল্প করছিল। তো এখানে সুজি তার বাবার ব্যাপারে বলে যে তার বাবাও নাকি একজন ডক্টর, তিনি ট্রিটমেন্ট একটু অন্যভাবে করে। এগুলো বলতে বলতে সুজি ওর বাবার অ্যাড্রেসটা দিলে চ্যান অনেক বেশি অবাক হয়ে যায়। আর সে বুঝতে পারে সে যে ডক্টরকে দেখাচ্ছে সে আর কেউ নয়, সে সুজিরই বাবা। এতে তো চ্যান কিছুটা ঘাবড়ে যায়, কারণ বাস্কেটবল ম্যাচের সময় ব্যথা লাগার কারণে সে সেদিন সুজির বাবার কাছেই নিজের চেক আপ করাতে গিয়েছিল। তো এইসব ভেবে সে কিছুটা ঘাবড়ে গেলে সুজি বলে, হঠাৎ করে তোমার কি আবার হলো? কিন্তু চ্যান কিছুই বলতে পারে না। এভাবে চ্যানকে ঘাবড়ে যেতে দেখে সুজি তাকে বলে, যদি তোমার কোনো প্রবলেম থাকে তুমি আমার বাবার কাছে গিয়ে চেক আপ করাতে পারো। এটা শুনে সে আরও বেশি ঘাবড়ে গিয়ে বলে, আমার এমন কোনো রোগ ব্যাধি নেই যে আমাকে তোমার বাবার কাছে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। সুজি বলে, আমি তোমাকে নর্মালি বলেছিলাম, তুমি এত বেশি রিয়েক্ট কেন করছো? অন্যদিকে সুজি, চ্যান আর সই একই জায়গায় আছে। এই খবর পেয়ে ইয়ানও ওই হোটেলেই পৌঁছে যায়। রিসিপশন ডেস্কে ইয়ানের সাথে চইয়ের দেখা হয়ে যায়। তখনই জিয়ান সেখানে চলে আসে
আর ইয়ানকে চ্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে সে তো চ্যানের ব্যাপারে কিছুই জানতো না। জিয়ান বলে চ্যানকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। অন্যদিকে দেখা যায় সুজি আর চ্যান যখন রুমে ছিল তখন পুলিশ তাদের ওখানে চলে আসে। সেখানে চ্যানকে দেখতে থাকা ওই লোকটাও চলে আসে। সে বলে চ্যান নাকি কারো জিনিস চুরি করেছে, আরও কম বয়সী একটা মেয়েকে নিয়ে হোটেলেও এসেছে রোমাঞ্চ করার জন্য। কিন্তু ওখানে চ্যান সব কিছু খুলে বলার চেষ্টা করলেও লোকটা তাকে কিছুই বলার সুযোগ দেয় না। তখনই জিয়ান, ইয়ান আর সোয়ো সেখানে চলে আসে। জিয়ান এখানে আসলে বোঝা যায় লোকটা তার হয়েই কাজ করে। আর সে চ্যানের কাছে জিয়ানের মতো একটা লেবেল লাগানো ব্যাগ দেখে ভেবেছিল চ্যান হয়তো তার বসের ব্যাগটা চুরি করে নিয়েছে। এরপর জিয়ান বলে চ্যান একজন প্রফেশনাল ফটোগ্রাফার আর সে তাকে তার ছবি তুলে দেওয়ার জন্যই এখানে ইনভাইট করেছিল। এই শুনে তো লোকটা পুলিশকে নিয়ে সেখান থেকে চলে যায়। সুজি জিয়ানকে ধন্যবাদ দিতে গেলে সে সুজিকে একটু অ্যাটিটিউড দেখায়। এটা দেখে সুজি চই আর ইয়ানকে নিয়ে সেখান থেকে বাহিরে চলে আসে। এখানে সে ইয়ানের থেকে জানতে পারে জিয়ান নাকি চ্যানকে অনেক বেশি পছন্দ করত, তাই সে সবসময় চ্যানের পিছনে ঘুরে বেড়াতো। এটা শুনে সুজির মনে পড়ে যায় পানি আনতে যাওয়ার সময় এই মেয়েটাই চ্যানকে মেসেজ করেছিল। তো এই মেয়েটাকে এখানে দেখে সুজির একটু খারাপ লাগতে থাকে। এরপর ওরা সবাই আবারও হোটেলে ফিরে আসে। তো সুজি জিয়ান আর চ্যানের জন্য কফি নিয়ে আসে। সুজি জিয়ানের জন্য একটা কফি এনেছে। এটা চ্যানের একদমই পছন্দ হয় না। ইয়ান পরের দিন ঘুরতে যাওয়ার কথা বললে চ্যান তাকে নিষেধ করে দেয়। এটা দেখে সুজির খারাপ লাগে। সে ভাবে হয়তো জিয়ানই তাকে তাদের সাথে ঘুরতে যেতে নিষেধ করেছে। এরপর রাতের বেলা চ্যান সুজির কথাই ভাবতে থাকে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়ানও চ্যানকে লাঞ্চের জন্য ইনভাইট করেছিল, কিন্তু চ্যান যাবে না বলে নিষেধ করে দিয়েছিল। এরপর সবাই বাড়িতে ফিরে আসলে সুজি আবারও তার বাবার সাথে চ্যানের ব্যাপারে কথা বলতে যায়। সে বলে আমার এক ফ্রেন্ড আছে যে এখন সব সময় আমাকে এড়িয়ে চলছে। এখানে সুজি তার বাবাকে বোঝাতে চেষ্টা করছিল সে যদি চ্যানের আশেপাশে না থাকতে পারে তাহলে সে আর চ্যানের মায়ের সাথে দেখা করতে পারবে না। এটা শুনে সুজির বাবা উল্টোটা ভেবে নেয় সুজি হয়তো চ্যানকেই পছন্দ করে, তাই সে এমন কথা বলছে। যে কারণে সুজির বাবা তার ওই ডক্টর ফ্রেন্ডের সাথে কথা বলে। তারা এখানে প্ল্যান করতে থাকে কিভাবে চ্যানের থেকে সুজিকে দূরে রাখা যায়। এসবের পরেও সুজির বাবা ভাবতে থাকে তার প্ল্যান কখনই তার মেয়ের ওপর কাজ করবে না, তাই তিনি এবার চ্যানকে সাহায্য করার উপায় খুঁজতে থাকেন। পরের দিন চ্যান আবারও সুজির বাবার কাছেই চেক আপ করার জন্য চলে আসে। সুজির বাবা চ্যানকে রোমান্টিক লাইফ নিয়ে কিছু বলতে গেলে চ্যান আগেই বলে দেয় আমি ভার্জিন, তাই আমাকে এসব কথা বলার কোনো মানেই হয় না। এটা শুনে সুজির বাবা একটু স্বস্তি পায়। এর মানে চ্যান আর সুজির মাঝে এখনও তেমন কোনো সম্পর্ক হয়নি। এরপর তিনি চ্যানের রিপোর্ট পড়ে বুঝতে পারেন চ্যান ফিজিক্যালি অনেক ফিট আছে, তাই চ্যানের বাড়তি ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই। এটা শুনে চ্যান সেখান থেকে বেরিয়ে যায়। চ্যান আর ইয়ান একসাথে যাচ্ছিল। এমন সময় ওই ডক্টর তাদের কথাগুলো শুনতে পায়। ইয়ান চ্যানের সুজির সাথে কথা হয়েছে কিনা জিজ্ঞেস করলে চ্যান তো না বলে দেয়। এটা শুনে সুজির বাবার ফ্রেন্ড এসে বলে তুমি একটু বেশি ভাবছো, আমার মনে হয় না সুজির সাথে ওই ছেলেটার কোনো সম্পর্ক আছে। এরপর দেখা যায় চ্যান ইয়ানকে নিয়ে বাস্কেটবল খেলতে যায়। এখানে মেয়েরা তো চ্যানের বাস্কেটবল খেলা দেখে অনেকটাই এক্সাইটেড ছিল। অন্যদিকে সুজি আর সই পকেট মানির জন্য একটা মেলায় স্টল দিয়ে দেয়, যেখানে সুজি নেইল এক্সটেনশন আর সই মোবাইলের কভার বিক্রি করছিল। তো একটা লোক তার গার্লফ্রেন্ডকে নিয়ে সুজির স্টলে আসে, আর সে মেয়েটাকে ইমপ্রেস করার জন্য সুজির প্রোডাক্ট নিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যা শুনে সুজির অনেক বেশি রেগে গিয়ে সে ওই মেয়েটাকে বলে দেয় এই লোকটা এর আগেও অন্য একটা মেয়ে নিয়ে এখানে এসেছিল। এই শুনে মেয়েটা রেগে ওখান থেকে চলে গেলে লোকটা রেগে গিয়ে সুজির জিনিসপত্র ফেলতে যায়। তবে তখনই চ্যান সুজির কাস্টমার সেজে সেখানে চলে আসে আর লোকটাকে ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। এরপর সুজি চ্যানকে বলে তুমি যখন আমার কাস্টমার হয়ে এসেছো তবে তোমাকে এই নেলগুলো লাগাতেই হবে। এই বলে সে চ্যানের নেইল এক্সটেনশন করাতে থাকে। অন্যদিকে আমরা চ্যানের মাকে দেখতে পাই, উনিও ওনার বড় টিম নিয়ে ওই মেলায় কাজ করতে এসেছেন। অন্যদিকে চই এসে চ্যানকে বলে তুমি সুজির কাস্টমার, তাই তোমাকে আমারও কাস্টমার হতে হবে। এটা বলে সে চ্যানের ফোন নিয়ে নতুন কভার লাগাতে থাকে। কিন্তু তখনই চ্যানের মায়ের সাথে থাকা রিপোর্টার চ্যানকে ওখানে দেখতে পেয়ে তার ছবি তুলতে থাকে। এটা দেখে তার মা সেখানে চলে আসলে তিনি চ্যানকে নেইল এক্সটেনশন করাতে দেখে নেয়। এভাবে চ্যানকে দেখে তিনি তো অনেক রেগে যান। তবে উনি সুজিদের সামনে কোনো কথা বলেন না, তাই চ্যানকে আলাদা করে নিজের সাথে ডেকে নিয়ে যায়। চ্যানের মা তাকে বলে তুমি এখানে এরকম কাজ কেন করছো? এটা শুনে চ্যান বলে আমি তো তোমার হাতের পুতুল, তোমরা যেভাবে চাইবে আমি সেভাবেই চলবো। পরে চ্যান মন খারাপ করে একটা জায়গায় বসে খাবার খাচ্ছিল। অন্যদিকে আমরা সুজিকে দেখি চই মোবাইলের কভার চেঞ্জ করতে সুজির হাতে দিলে ওখানে সুজি সেই পাতাটা দেখে যেটা সে চ্যানকে একদিন গুড লাকের জন্য তার হাতে দিয়েছিল। পাতাটা যে চ্যান এভাবে আগলে রেখেছে
এটা দেখে সুজি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর সে চইকে বলে, আমি এখনই চ্যানকে তার ফোনটা ফিরিয়ে দিয়ে আসছি। কিন্তু তখনই সুজির বাবা ওখানে চলে আসে। আর উনি তো সুজির মুখে আবারও চ্যানের নামটা শুনে নেয়, যে কারণে উনি কিছু বলতে গেলে সুজি বাহানা বানিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সুজি চ্যানের সাথে দেখা করতে তার বাড়িতে গেলে চ্যান তো তার বাড়িতে ছিল না। সুজি অনেকক্ষণ অপেক্ষা করার পর চ্যান বাড়িতে ফিরে আসলে সুজিকে এখানে দেখে সে বেশি ইমোশনাল হয়ে যায়। রাতের বেলা বাইরে অনেক বৃষ্টি হওয়ার কারণে চ্যান আর সুজি একসাথে বসে গল্প করছিল। তবে বৃষ্টিতে ভেজার কারণে চ্যানের শরীর খারাপ লাগলে সুজি তাকে ভেতরে গিয়ে রেস্ট করতে বলে। অন্যদিকে চই একা একা অনেক বোর হচ্ছিল, তাই সে ইয়ানকে তার সাথে ডিনারে ডাকে। একটা মেয়ে তাকে ডিনারে ইনভাইট করেছে, এটা সে কি করে মিস করতে পারত। তাই সে গেম খেলা ছেড়ে দিয়ে চইয়ের সাথে ডিনারে যাওয়ার জন্য চলে আসে। তো ডিনারের সময় চই ইয়ানকে বলে, আমার মনে হয় চ্যান একটা প্লে বয়। কিন্তু ইয়ান তাকে বলে, এটা কখনোই না, কারণ সে সবসময় মেয়েদের থেকে দূরে থাকে। তো এটা শুনে চই সুজিকে নিয়ে কিছু বললে তখনই ইয়ান চইকে একটা টুলের ছবি দেখিয়ে বলে, এই টুলটা চ্যান সুজির জন্যই বানিয়েছে, যাতে সুজি এই টুলে দাঁড়িয়ে চ্যানের মাকে ভালোভাবে দেখতে পায়। এটা শুনে চই অবাক হয়ে সুজিকে ওই ছবিটা পাঠিয়ে দেয়। আর সুজি দেখে সত্যি চ্যানের রুমে এমন একটা টুল রয়েছে, যেটা সে সুজির জন্যই বানিয়েছিল। পরের দিন দেখা যায় সুজি চ্যানের জন্য একটা তেতো জুস বানিয়ে রেখে গেছে, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তো সুজি সেখানে একটা নোট লিখে রেখেছিল। চ্যান নোটটা পড়ে অনেক খুশি হয়ে গিয়েছিল। আর ওই জুস খেতে অনেক খারাপ লাগলেও চ্যান সেটা খেয়ে নেয়, কারণ এটা সুজি তার জন্য বানিয়েছে। অন্যদিকে সুজি সকালে ঘুম থেকে উঠে দেখে তার বাবা রাউডার নিয়ে কাজ করছে, কিন্তু তিনি রাউডার ঠিক করার বদলে আরও খারাপ করে দেন। এতে করে তাদের পুরো বাড়ির ফিউজ উড়ে যায়। তো সুজি তার বাবার সাথে ফিউজ ঠিক করছিল। তখনই চ্যান তাকে মেসেজ করে। সুজি তাকে বলে তার বাবার জন্যই তাদের বাসায় এখন ইন্টারনেট নেই। কিন্তু একটু পর সুজির বাবা কানেকশন ঠিক করে ফেলে। আর তার বাবার মনে পড়ে যায় আজকে সুজির রেজাল্ট বেরোবে। এতে তো তিনি অনেক বেশি এক্সাইটেড হয়ে যান। তখনই সুজির রেজাল্ট বের করতে গেলে সে দেখে কানেকশন আসলেও তাদের ইন্টারনেট এখনও আসেনি। তাই সুজি চ্যানকে ফোন করে সাইবার ক্যাফে গিয়ে তার রেজাল্ট চেক করতে বলে। তো চ্যান সুজির রেজাল্ট চেক করে দেখে সে অনেক ভালো নম্বর পেয়েছে। এটা শুনে সুজির বাবাও অনেক খুশি হয়ে যায়। এরপর চ্যান আর ইয়ান গল্প করছিল। তখনই দরজায় কেউ নক করলে চ্যান বাহিরে আসে। তখনই সুজি দরজার আড়ালে দাঁড়িয়ে ডেলিভারি গার্লের অভিনয় করতে থাকে। সে চ্যানকে কিছু স্ন্যাক্স দিতে চায়, কিন্তু চ্যান বলে সে কোনো অর্ডার করেনি, তাই সে নেবে না। এটা শুনে সুজি চ্যানের সামনে চলে আসলে সুজিকে এভাবে দেখে চ্যান তো খুশি হয়ে যায়। তারপর তারা দুজন সেখানে দাঁড়িয়ে কথা বলছিল। এই সময় পাশের বাসার আঙ্কেল আন্টি ওই দিক দিয়ে যাচ্ছিল। এতে তো সুজি একটু অকওয়ার্ড ফিল করতে থাকে। সুজি যাতে লজ্জা না পায় এজন্য চ্যান তার সামনে আসে আর তাকে প্রোটেক্ট করতে থাকে। এতে করে ওরা দুজন আরও কাছাকাছি চলে আসে আর দুজনেই অনেক লজ্জা পেতে থাকে। এরপর সইও সেখানে চলে আসে সুজির ভালো রেজাল্ট সেলিব্রেশন করার জন্য। আর তারা সবাই অনেক সুন্দর সময় কাটায়। কিন্তু কিছুক্ষণ পর সই আর ইয়ান গেম খেলতে ব্যস্ত হয়ে গেলে চ্যান সুজিকে নিয়ে তার রুমে চলে যায়। এখানে সুজি চ্যানের ল্যাপটপ অন করতেই সে দেখে চ্যান মেয়েদের নিয়ে ইন্টারনেটে বিভিন্ন জিনিস সার্চ করেছে। এটা দেখে চ্যান তো ভীষণ লজ্জায় পড়ে যায়। আর সুজিও তাড়াতাড়ি সেখান থেকে সরে গিয়ে বিছানার উপর বসে পড়ে। এরপর চ্যান সুজিকে পড়ার জন্য কিছু বই গিফট করে। এটা দেখে সুজিরও বেশ ভালো লাগে। এখানে সুজি এর বিনিময়ে চ্যানকে টাকা দিতে চাইলে সে রেগে গিয়ে বলে, এখন থেকে আমি তোমাকে কিছু দিলে তুমি কখনোই আর আমাকে টাকা দিতে আসবে না। এতে চ্যানের কথা শুনে সুজি একটু অবাক হয়। তো তখনই সুজির নজর পড়ে একটা ভায়োলিনের ওপর। এটা দেখে সে চ্যানকে বলে আমার দাদুও অনেক ভালো ভায়োলিন বাজাতে পারে। কিন্তু চ্যান বলে সে এখন আর ভায়োলিন বাজায় না। এতে সুজি বলে, তোমার এখন ওটা বাজানো উচিত, যাতে করে তুমি বয়সকালে আমাকে ভায়োলিন বাজিয়ে শোনাতে পারো, ঠিক যেভাবে আমার দাদু দাদিকে ভায়োলিন বাজিয়ে শোনাতো। এটা শুনে চ্যান সুজিকে বলে, হয়তো বয়সকালে আমরা একসাথে থাকবো না, কারণ কিছুদিন পরেই তোমার আর আমার রাস্তা আলাদা হয়ে যাবে। কিন্তু সুজি বলে, আমি যেখানেই থাকি না কেন তুমি সবসময় আমার ফ্রেন্ডই থাকবে। সুজির কথা শুনে চ্যান একটু ইমোশনাল হয়ে যায়।